গাইস, কথায় আছে না, কানারে কখনো চোখ দেখাইতে হয় না। সুমাইয়া রিমো দেখেন কি বলে। আমাদের দুজনের সাথে বনিবনা হচ্ছে না যে কোনো বিষয় নিয়ে। আমরা দুজনের সাইড সুমাইয়া থেকে রিমো দুজন আলাদা হয়ে একটা গেছি। ক্ষেত, পুরা রাস্তার মেয়ে বলতে পারেন। এই রাস্তার মেয়েটাকে, এই রাস্তার ছেলেটা একদিন ভীষণ ভালোবেসে আগলে রেখে এত বড় করে এই পথ যখন দেখাইলো, তখন সে কিন্তু অন্ধ ছিল। আমি যখন রিমুর কাছ থেকে সরে আসছি তখন তোমরা ওই সুযোগগুলো পাইছো। তো এই অন্ধরে যখন চোখ দান করলো, তখন সর্বপ্রথম তার যে লাঠিটা ছিল, মানে আমার হাজবেন্ড, এটাকে লাথি মারে ফেলে দিল। পর্যাপ্ত পরিমাণের মাল নাই। সাক্ষাৎকার দেওয়ার সিস্টেমটা দেখেন। তো বোন, তুই যে মূর্খ, আর তুই যে ক্ষেত, ওই সৌন্দর্য দিয়ে তুই পৃথিবীর কোনো কিছুই জয় করতে পারবি না। আমাকে জ্বালাতন করে না, আমি সারাতন করি। আমি হয়তো বা এই শরীরটাকে দিয়ে অনেক টাকা পয়সা ইনকাম করতে পারলেও তোর পার্সোনালিটি কখনো ঢাকতে পারবে না। কারণ তোদের শিক্ষাটা এমন লেভেলের, তো ওই জায়গাটা থেকে এই ধরনের কাজ করা অস্বাভাবিক কিছু না। তো গোপন বিষয়ে যত আলোচনা হয়েছে, যতক্ষণ রিমুর প্রতি আমি ছিলাম, সাথে ছিলাম, নিয়ে গেছে, আমি সব আমার বলে দিয়েছে কে। যে চকদান করছে যে লোক, এই লোক হলো একটা আবাল। এমন চকি দিছে, সেই চকে তুই রঙিন চশমা লাগিয়ে যে পুরুষদেরকে নিয়ে তুই মেলা খেলা করতেছস, আর তোর যে গেট আপ সেট আপ, তোর যে কথাবার্তা, তোর যে মানে সিস্টেম এখন আমি খুবই লয়াল। যাকে ভালোবাসি তখন তাকে মন দিয়ে ভালোবাসি। তার বয়ফ্রেন্ডকে সে এইভাবে ট্রিট করে, তাকে সারাক্ষণ জ্বালায়, কথা অপেন সে এগুলো বলার। নতুন করে যে বয়ফ্রেন্ড তার জোগাইছে, এটা বাইরে থাকে বলতেছে, আর সে বনানীতেও স্থানীয়, সে ইটালিতেও হচ্ছে স্থানীয়। সে কিভাবে সারাক্ষণ জ্বালায়, কোথায় কথা বলতেছো, কি করতেছো, এরকম। এই যে একটা ল্যাবরাগিরি, মানে স্যাবরাগিরি যেটাকে বলে। তো তোদের মতো এরকম মূর্খগুলো কাপড় পাল্টাইলে যে তুই মডার্ন হয়ে গেলি, আর সব বের করে তুই ওয়েস্টার্ন ড্রেস পরলেই যে তুই অনেক স্মার্ট, বিষয়টা কিন্তু এমন না। তারপরে নায়িকা হওয়ার মতো এবিলিটি, যোগ্যতা কোনোটাই নাই। এক হলো তোর শরীরের সৌন্দর্য দেখে সবাই পছন্দ করলো। আমি তার সাথে আমার ক্যারেক্টার বলেন, ক্যারিয়ার বলেন, ওকে ভালো লাগে, তো আমি হ্যাপি। না, ওকে খুব সুন্দর করে বানিয়েছে, খুবই সুন্দর। তো এই সৌন্দর্যকে পুঁজি করে এইভাবে জীবনটাকে তোর মডেলিং খুলে দিয়ে শুয়ে পড়ো, যাই করছোস, কিন্তু তোর সংসারটাকে ঠিক রেখে যদি তুই কাজ করতি, তাহলে মানুষ আরো তোকে শ্রদ্ধা করতো, আরো ভালোবাসতো। তোর রুচির আপডেট হয়েছে, কিন্তু তোর শিক্ষা, তোর যে কথাবার্তা, তোর কথা শুনলে তো বোঝা যায় তুই কতটা অশিক্ষায় ভরা। তুই শিক্ষা তো অর্জন করতে পারবি না জীবনে, যেখানে তোর লেভেলে আনতে পারবি না। এই শরীরে সৌন্দর্য দিয়ে কয়দিন মন জোগাবি? অস্তিত্ব থাকবে না। তোর একটা বাচ্চাও আছে, এই যে তোর গেট আপ সেট আপ, এই যে তোর চলাফেরা, তোদের মডেলিং তো দেখছি, আজও পর্যন্ত দেখি নাই কোথায় তোরা মডেলিং করস। তোরা যেটা দেখাস, এটা হলো তোদের একটা বিজনেস পলিসি। ওই বেটাদের সাথে শুয়ে কন্ট্যাক্ট করে এগুলো দুই একটা ভিডিও মানুষকে দেখাইলেই তুই বুঝাইতেছস যে এটা দিয়ে তুই টাকা ইনকাম করে একদম গাড়ি বাড়ি করে ফেলছস? না, জনগণ জানে যে কোথা থেকে কেমন টাকা আসে। অনলাইনে তো কোনো টাকা নাই, ওকে চকদান করলো, তাকে লাথি মেরে ফেলে দিছস। তোর একটা সন্তান আছে, তোর যে বিহেভিয়ার, তোর যে কথাবার্তা, তোর যে চলাফেরা, তো এটা একটা সময় আসবে তোর এগুলো কিছুই থাকবে না, শকুনের দল আছে না, তোমরা হলো শকুন। এই যে মিডিয়ায় কিছু লোক আছে, তখন লাথি মারবে। আবার কোনোদিন এই তোর মানে চকদানকারী এই মানিকের কাছে আবার কোনোদিন যাইস না। একটু আড়াল হইলে তারপরে তুমি জীবনে অনেক কিছু হইতে পারবা, বড় নায়িকা। ও এই লোকটা আরো বেশি অজ্ঞ, এই জন্যই তোরে ছেড়ে সৎ মন নিয়ে ভালোবেসে তোর স্ত্রীর জন্য যা করেছিস ভাই, চেঞ্জ করেন, নিজের গেট আপ সেট আপ চেঞ্জ করেন, নিজেকে একটু পরিবর্তন করেন, কিছু শিখেন। লোকটাকে দেখলাম, ও এই লোকটাও মূর্খ বা অতটা বুঝে না। তো এই সুমাইয়া রিমু কি বুঝে না? ওর লেভেল আছে না, ওর শিক্ষা আছে? ওর কথাগুলো শুনেন তো। কিছুদিন আগেও যে ধরনের উল্টাপাল্টা ভিডিও করে সে ভাইরাল হওয়ার চেষ্টা করছে, যে নোংরামি করছে, ওই যে মানুষ বলে না, বড় নদী যদি শুকায়ও যা, তার রেখে যায়, মানে চর কিন্তু রেখে যায়। তো এরা হলো ওই আবাল, যে ছোট লোকই থাকে। এদের যে কোনো ধরনের শিক্ষা নাই, এদের যে কোনো মর্যাদা নাই, এদের যে সম্মান নাই, এদের যে কোনো ক্লাস নাই, এটা কিন্তু তাদের কথাবার্তা টোন শুনলে আপনি বুঝতে পারবেন। পর্যাপ্ত পরিমাণের মাল নাই। তো দেখেন সে প্রশ্নের উত্তরগুলো কি বলছে, তার এখন মাল নাই, বুঝছেন? মাল নাই, এই যে বলার ধরন, এগুলো তো একটা ওইসব লেভেলের মেয়েদের, ওই লেভেলেরই, বুঝতে পারছেন? পুরুষরা তোদের মতো নারীদেরকে, আলহামদুলিল্লাহ, আমি খুব বড় একটা মসজিদ দিয়েছে। আমার এই কথাটা শুনে খুবই ভালো লেগেছে। রুচি এতটাও খারাপ না। তোদের মতো নারীদেরকে আবার এটা আবার দর্শক আপনারা বলতে পারেন, তাহলে ওদের কাছে কোন পুরুষগুলো যায়? ওই যে বাদ হয়ে গেছে না, এখন জাস্ট খালি নিয়ে ঘুরবো, শুয়ে থাকবো, একটু এনজয় পুরুষগুলো, এদের অকম্মা, আকাইম্মা, ভাদাইম্মা যেগুলো আছে, কয়টা টাকা আছে এর পিছনে ভাঙার, ওই সব বুইরা বেটাগুলো এদের চোখ দেখাইতেছে এখন। আল্লাহ, আমি তো প্রেমের প্রস্তাব এখন আরো বেশি পাচ্ছি। আমার এই গাড়ি টাকা পয়সার লোক যখন পড়ে যায়, তখন তারা বাস্তবতা ভুলে যায়। বাস্তবতা ভুলে গিয়ে ওরা সমাজে এরকম অকারেন্সিগুলো করতে থাকে। তো মেয়েরা অনলাইনে এসে খারাপ হয়ে যাচ্ছে, এই যে সবাই এটাই মনে করে যে অনলাইনে যারাই আসে তারা নষ্ট হয়ে যায়, অনলাইনে যারা আসে তারা খারাপ হয়ে যায়। কিন্তু সবাই তো না। এই যে এরকম কিছু থার্ড ক্লাস রাস্তার মেয়েগুলো যখন শরীর দেখিয়ে ইনকাম করে এরকম পর্যায়ে যায়, বাড়ি গাড়ি করে, তখন আমাদের মতো কিছু সাধারণ মানুষ, যাদের সম্মান আছে, যাদের ফ্যামিলি আছে, যারা চাইলেও অনেক কিছু করা সম্ভব না,
তো তারা অনেক বাধাগ্রস্ত হয়, তারা অনেক ছোট হয়, অনেক জায়গায় তাদেরকেও এইভাবে ট্রিট করা হয়, এইভাবেই ভাবা হয় যে না জানি এই মানুষটাও এরকমই, এই অনলাইনটা এরকমই। পুলক দাদা অনলাইনটা যে একটা অভিনয় এবং অনলাইনটা যে একটা পুরাই মানে মিথ্যা একটা জগৎ, বাস্তবে যেটা না সেটা তার থেকে বেশি কিছু এখানে তুলে ধরে মানে সাজায় গুছায় মানে মানুষকে বোঝানো হয়। সাধারণ মানুষগুলো এগুলো বিশ্বাস করে যে সত্যি বুঝি অনলাইনটা এতটাই খারাপ। আসলে অনলাইন খারাপ না, কিছু অজ্ঞ মানুষগুলো অন্যটাকে নষ্ট করে ফেলছে। জন্য বিশ্বাস হারিয়ে ফেলে অনেকে আমরা ভাবতেছি জীবনে কাউকে বিশ্বাস করব না। এগুলো ঘটনার জন্য অনেক বেইমানি, অনেক অন্যায়, অনেক কিছু আমরা দেখতে পাচ্ছি এখনকার যুগে। তাই বলে এই না আপনি ভালোবাসতে ভুলে যাবেন, এই না যে আপনার সম্পর্কের মূল্য দেবেন না। এদের এগুলো দিয়ে শিক্ষা নেওয়ার কিছুই নাই, অবিশ্বাস করার কিছুই নাই। আপনি যদি বিশ্বাস করে ঠকেন, আপনার এটা ঠকা না, সাময়িক কষ্ট, সময় মতো জয়টা আপনারই হবে, বিজয়ী আপনি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সম্পর্কের যত্ন নিন, প্রত্যেকটা সম্পর্ক আগলিয়ে রাখুন, খোঁজ খবর রাখেন। আল্লাহ হাফেজ।